যদি আল্লাহ দুটি আয়াত বান্দাকে না দিত তাহলে বান্দা লস করত। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে দুটি আয়াত আছে, যে দুটি আয়াত আল্লাহ বলেন আমি আল্লাহ যদি এই দুটি আয়াত না দিয়ে এক এক বান্দাকে পুরো পৃথিবী পরিমাণ সম্পদ দিতাম তবুও বান্দা লস করত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই দুটি আয়াত আমল যে ব্যক্তি করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুটি আয়াত তার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা কোরআনুল কারীম খতম করা না পর্যন্ত তোমরা কাজে যাবা না। সুবহানাল্লাহ বলেন। আপনারা তো শোনার পরে বোকার মতো বসে আছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কামলা খাটি, সকালবেলা উঠে আমাকে মসজিদের মধ্যে যাওয়া লাগে, আমাকে মাঠের মধ্যে যাওয়া লাগে। ও নবী আপনি যে বললেন কোরআনুল কারীম খতম না দেওয়া পর্যন্ত আমরা নড়ব না, কাজের মধ্যে যাব না। নবী আমাকে বলে দেন কোরআন খতম করতে অন্তত তারা হাফেজে কোরআন আছে, তারপরও মিনিমাম 1 থেকে 1.5 দিন লাগে। কথা কোন ঠিক কিনা? যদি 6 ঘন্টা যদি টানা পড়ে, টানা হদর পড়ে, তাহলে 6 ঘন্টার ভিতরে তেলাওয়াত শেষ করা যায় পুরা কোরআন। একজন হাফেজের জন্য তাও অনেক বড় কষ্ট হয়ে যায়। 6 ঘন্টা কিংবা 8 ঘন্টা কিংবা 1 দিন কিংবা 1.5 দিন। এবার বলেন দেখি এইভাবে যদি কোরআনুল কারীম আমরা খতম দিতেই থাকতাম তাহলে তো কাজ করার আর দরকারই হতো না, কাজে যাওয়ার চান্স নাই। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন কোরআন খতম না দেওয়া পর্যন্ত কাজে যাব না, তাহলে ইয়া রাসূলুল্লাহ আমরা কি করে খাবো? সুবহানাল্লাহ। যদি এই কথা না বলতো তাহলে কিন্তু হাদিস এভাবে আমল আসতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা কাজে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা আমল শিখায়া দেব। যদি এই 2 আয়াত তেলাওয়াত করতে পারো, আমি আল্লাহ আমি বিশ্বনবী বলে দিচ্ছি এই 2 আয়াত তেলাওয়াতকারীর জন্য পুরা দিন তেলাওয়াত করলে যে সওয়াব হয় আল্লাহ এই 2 আয়াত তেলাওয়াতকারীর ভিতরে আমলনামায় সওয়াব দান করে দেয়। রাত্রিবেলায় কেউ যদি ঘুমানোর পূর্বে 2টা আয়াত তেলাওয়াত করে, সারা রাত কোরআনুল কারীম তেলাওয়াত করলে যে সওয়াব হয়, পুরা কোরআন খতম করলে যে সওয়াব হয়, ওই সওয়াব আপনার আমার আমলনামায় যিনি লিখে দেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আল্লাহর নাম বলতে লজ্জা লাগে, পিছনের ভাইরা বলেন কে? আরো জোরে বলেন কে? যুবক যারা আছে একটু হাত উঠাইতো, যাদের বিয়ে হয়নি। বিয়ে করেও যুবক আছে, মুরব্বীও হাত উঠাইছে। যদিও মুরব্বী হইতে পারি এখনো যুবক আছে, যাক আলহামদুলিল্লাহ। বিয়ে তোমরা হাতই উঠাইতে পারো না, তো বিয়ে হবে? দেখে রাখেন, মেয়ে দিয়েন না, নাইলে ঠকে যাবেন। হাত সোজা করো, তোমরা তাকবীর দিবা, লিল্লাহে তাকবীর। না এটা যুবকদের না, এমনি রাস্তাঘাটে পোস্টারে হারবাল আর হারবাল। দুর্বল হয়ে গেছে, মোবাইল টানতে টানতে দুর্বল হয়ে গেছে। আজকে এই মাহফিলে আমার খালাম্মা এসেছেন, তো তিনি আমাকে বলতেছেন তার এক নাতির বিরুদ্ধে নালিশ করলো যে নাতিকে একটু বুঝাও দেখি, খালি মোবাইল টানে। তো যুবকদের এটা কিন্তু একটা নেশা দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা রাত্রি বেলায় 12:30টায় ওয়াজ শেষ করে যখন 2টার দিকে বাড়ি ফিরি, রাস্তার মধ্যে দেখি ব্রিজ আছে, ব্রিজের উপরে কি এর ঠান্ডা আর কি এর কি, ওই ব্রিজের ভিতরে এইরকম মোবাইল নিয়ে খালি অরিজিনাল কথা কয়েছে কি ফায়ার, ফ্রি ফায়ার, ফ্রিতে ফির ফায়ার করা যায়। হ্যাঁ ওটা ইমান ফায়ার। এই যে ইউটিউবার ভাই, ফ্রি ফায়ার আপনার ইমান ধ্বংস করে। 80% যুবক যারা ফ্রি ফায়ার খেলো, কালেমা পড়ে তওবা করে মুসলমান হবা, কারণ ফ্রি ফায়ার গেমের ভিতরে তোমাকে হিন্দু বানিয়ে দেওয়া হচ্ছে। ফ্রি ফায়ার গেমের ভিতরে তোমার মুসলমানিত্ব নষ্ট করে দেওয়া হচ্ছে, কল্পনাও করতে পারবেন না। আমি সেদিন দেখলাম একজন যুবক একটা মূর্তি উঠলো হঠাৎ করে, মাঝে মাঝে উঠে। যারা ফ্রি ফায়ার খেলে তারা বুঝতে পারবে। এখানে কেউ খেলেও? হাত উঠাও, হাত উঠাও তো, ভয়ে হাত উঠানো শাল্টিং দিবে গো। যাই হোক, ফ্রি ফায়ারের ভিতর মাঝে মাঝে কিছু মূর্তি আসে, নিচে লেখা আছে ইয়েস অর নোট। আমরা কি করি, সামনের ধাপ অগ্রসর হওয়ার জন্য ইয়েস বাটনে চাপ দেই। এবার মজার ব্যাপার দেখেন, ওই ইয়েস বাটনের ভিতরে ওপরে হিন্দিতে একটা ভাষা লেখা আছে, পরে ওই ভাষাটাকে ইংলিশে ট্রান্সলেট করলাম। এখন তো গুগল রহমতুল্লাহ আলাইহির বরকতে অনেক কিছু করা যায়। বাংলা এভাবে স্ক্রিন ধরবেন, দেখবেন ইংলিশটা পুরোটাই বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে গুগলের দ্বারা। তো আমি ওটা ট্রান্সলেট করলাম প্রথমে ইংলিশে, তারপর বাংলায়। দেখলাম যে আপনি যদি এই
রামকে ভগবান হিসেবে মানেন তাহলে ইয়েস অথবা নো। মুসলমান ইয়েসের টিক দিয়ে চলে গেল। নাউজুবিল্লাহ বাড়ি যায় কয়েন, জোরে বলেন নাউজুবিল্লাহ। ভগবান বানায়া দিলেন। আহা যুবক, ফ্রি ফায়ার আজকে আনইনস্টল করে দিবা, পারবা তো ইনশাআল্লাহ? এটাও একটা কোরবানি। আজকে রব কাকে মানবো আমরা? রব কাকে মানবো? সাবজেক্ট ভুলা যাবে না, রব আল্লাহকেই মানতে হবে, এটা মনে রাখবেন। আমার আজকে সাবজেক্টের বিষয়টা। সম্মানিত ভাইয়েরা আমার, বলতেছিলাম আমাদেরকে কনভার্ট করে দূরে নিয়ে যাওয়া হচ্ছে। মুসলমান একটু গভীর মনোযোগ দেন। বলতেছিলাম দুটি আয়াত কেউ যদি আমল করে, পুরা কোরআনুল কারীম তেলাওয়াত করলে যে সওয়াব, আল্লাহ দুটি আয়াতের ভিতরে সেই সওয়াব দান করে দিয়েছে। দুটি আয়াত তেলাওয়াত করতে 2 থেকে 3 মিনিট সময় লাগে, বেশি সময় লাগে না। এই দুটি আয়াত আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বলতেছিলাম লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ফাদউহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারা আমি যদি তোমাদের আল্লাহ হয়ে থাকি। কে বলছেন? সূরা মুমিন 65 নম্বর আয়াত। গাজাপুরি গল্প না বাজান, প্রত্যেকটা কথার পিছনে আয়াত অথবা হাদিস থাকবে, রেফারেন্স নিয়ে যাবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বললেন ফাদউহু, ইবাদত করো আমি আল্লাহর, দাসত্ব করো আমি আল্লাহর, গোলামি করো আমি আল্লাহর, মুখলিসিনা লাহুদ্দিন। ও বান্দা, মুখলিসের সহিত আমি আল্লাহর ইবাদত করা লাগবে। লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করলে ওই ইবাদত কবুল হবে না। কথা বলেন ঠিক কি না? আর আমাদের ইবাদত গুলি হয় লোক দেখানোর উদ্দেশ্যে বেশি। কথা বলেন ঠিক কি না? যত ইবাদত করি আমাদের লোক দেখানোর উদ্দেশ্যটাই বেশি। মনে করেন যে গ্রামের ভিতরে জামাই আসে, নতুন জামাই যখন আসে তখন দেখবেন যতই জেনারেল হোক না কেন, দেখবেন যে অনেক সময় পাঞ্জাবি টুপি এসব পরেই আসে। কথা বলতে হবে, যদি ভুল হয় কাউন্টার দিবেন। খালি আমার সব কথাই যে ঠিক হবে তা কিন্তু না। আমিও তো আপনাদের মতো মানুষ, ভুলও হতে পারে। যদি হয় বলবেন না হুজুর, বলেন তো এটা কথা ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? তো এক এলাকায় একজন সৈদিতে থাকতো, তো সৈদির জুব্বা বিশাল বিশাল, তো পোশাক আর পেল না, জুব্বা পরে আসলো। কিন্তু জীবনও সূরা ফাতিহাও জানে না, ইখলাসও জানে না, কোন সূরাই জানে না। যখন মাগরিবের রক্তে এসেছে, এখন নামাজ না পড়লে কেমন হয়? বাবাজি সৌদি আরবে থাকে। কোথায় থাকে? মক্কায় থাকে। কোথায় থাকে? মক্কায় থাকে। বাপরে, আল্লাহর ওলি। যখনই দেখেছে মনে হচ্ছে খতিবে বাঙালি, আল্লামাতুদ দাহার, ইলমের পাহাড়। যখন দেখেছে মাগরিবের সময় ইমাম সাহেব যখন দেখতেছে বিশাল বড় জুব্বা পরে, বিশাল বড় টুপি পরে যখন মসজিদে ঢুকেছে, ইমাম সাহেবও ভয় পাইছে। তাহলে এর পিছনে রেখে যদি আমি নামাজে ইমামতি করি, কোনে কি ভুল ধরে ফেলে, জোর করে সবাই মিলে ওরা সামনে দিছে। এবার বেকায়দা হয়েছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার পর্যন্ত ঠিক আছে, কিন্তু আর ওর মনে আসতেছে না কি করব। চুপ করে আছে অনেকক্ষণ পর্যন্ত। এখন পিছন থেকে বুঝতে পারছে, ইমাম তো বুঝতে পারছে অন্তত, যে আল্লাহ কি করলাম গো। পরে লোকমা দিচ্ছে, মুরব্বীরা তো একটু দেরি হলে তাই না, একটু যদি খালি তাসাউদ, যদি একটু খালি দোয়া মাসুরা, একটু খালি দরুদ পড়তে দেরি হলে সিগন্যাল মারে দেয়, হুজুর এখনো শেষ হয়নি। কথা কন ঠিক না? যারা এরকম গলা ক্যাকর দেন, আপনারা এটা স্টপ বন্ধ করবেন, নাহলে আপনার একটাও ইবাদত কবুল হবে না। আপনি ইমামকে সিগন্যাল মারেন, হুজুর আমার শেষ, আপনার এখনই শেষ হয় না। কথা কয় না? এটা সিগন্যাল মেরে বলে যে আমার শেষ, হুজুর আপনি তাড়াতাড়ি শেষ করেন। তো এই পিছন থেকে মুরব্বীরা তখন কোন রকম তেলাওয়াত করতেছে না, পুরা মসজিদ চলতেছে। এখন বলেন, এই ইমাম যদি পিছন ঘুরে তাকায়, মায়ের আছে না নাই? তুই এত বড় জুব্বা করে এরা বাটপারি করিস। এজন্য খবরদার, মানে লেবাস ধরবেন কিন্তু এত বেশি ধরিয়েন না যে বিপদে পড়া লাগবে। কথা কন ঠিক কিনা? আমাদের দেশের সাথী নেতারা, গত কয়েকদিন আগে দেখলাম আল্লামা ফেরদৌস, কি আল্লামা ফেরদৌস মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, বক্তৃতা দিচ্ছে, টুপি মাথায়, পাঞ্জাবি পরে,
জনগণের সামনে মসজিদে বসে। এজন্য তো বলতে হয় ধর্ম নিয়ে ব্যবসা হুজুররা করে না, ধর্ম নিয়ে ব্যবসা যদি করো তোমরাই করতেছো। কথা বলেন মুসলমান, ঠিক কি না? ধর্ম নিয়ে আমরা ব্যবসা করি না, ধর্ম নিয়ে তোমরা ব্যবসা করছো। যখন নির্বাচন আছে তোমরা মসজিদে গিয়ে গিয়ে আমাদের কাছে ভোট চাচ্ছ। কথা বলেন ঠিক কি না? মাহফিলগুলোতে এসে তারা ভোট চাই কেন? আমরা তো কোনোদিন ভোট চাইলাম না। তাহলে তোমরা এইসব ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার জন্য তোমরা এখানে এসে ধর্ম নিয়ে রাজনীতি করো, আর আবার আমাদেরকে তোমরা ধর্ম নিয়ে রাজনীতি করা হুজুরদেরকে তোমরা ধরে ধরে কষণি দাও। কথা বলেন ঠিক কিনা? নাম বলতে চাই, আমাদের এলাকার এক নেতা নির্বাচন আসে জীবনও নামাজ পড়ে না, আর নির্বাচন আসলে এক ওয়াক্ত নামাজ কয়বার যে পড়ে আল্লাহ জানে। ওর এক ভক্ত আমারে বলছে, হুজুর খুব বিপদে থাকি যখন নির্বাচন আসে। কে রে ভাই? কয় যে যখনই একজনকে দেখা হয় আসসালামু আলাইকুম, হ্যাঁ নামাজ পড়ছেন আপনি? কয় না, উনি একবার জামাত শেষ। আবার আরেকজন এসেছে, ওনারে দিয়ে ওই এক ওয়াক্তে নামাজ 17 বার করে পড়ে। বিপদ আছে না ভাই? আমি বললাম যে ভাই ওরে একটু সান্ত্বনা দিলাম যে ভাই সারা বছর নামাজ পড়ে না তো কাজা কাফারা যা আছে আদায় করে নিচ্ছে। কথা বল ঠিক কিনা? জীবনে সালাম পায় না, কিন্তু নির্বাচন আসলে সালাম আছে না নাই? আসসালামু আলাইকুম চাচা জান আসেন। ওরে বাবা বকরি পারবো না। পরবর্তী একটা সিগনেচার নিতে গেলে যাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? তারা সালাম দিতে দিতে এমন পর্যায়ে যায়, যারাই দেখে তারাই সালাম দেয়। রাত্রিবেলা সালাম দিয়েছে, তার মুরিদ ডাক দিয়ে বলতেছে, স্যার সামনে তো একটা কলা গাছ দাঁড়ায় আছে, যা হয় হোক সালাম আসসালামু আলাইকুম। রব্বুল আলামিন বলেন, বান্দারা আমি আল্লাহর ইবাদত করা লাগবে মুখলিসিন আলাহুদ্দিন। আয়াত ভুলে যাওয়া যাবে না, একান্ত মনোযোগ দেন মুসলমান ভাইরা রে আমার। আল্লাহ বললেন বান্দা ইখলাসের সহিত আমল করা লাগবে, লোক দেখানোর উদ্দেশ্যে আমল করলে চলবে না। আর আমাদের প্রত্যেকটা কাজ 80% কাজ আমাদের লোক দেখানোর উদ্দেশ্যেই হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুখলিসিন আলাহুদ্দিন, যদি ইখলাস না থাকে ওই আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করি না। বান্দা ইখলাস অন্তরের মধ্যে না নিয়ে যদি আমল করো, একটা আমলও গ্রান্টেড হবে না। মুসলমান আমরা নামাজ পড়ি, আমাদের নামাজের মাঝে লৌকিকতা আছে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওই সমস্ত নামাজি ধ্বংস হোক যারা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝেন আমল যারা করে তারাই কেবলমাত্র লৌকিকতার উদ্দেশ্যে আমল করে। ও আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন। আল্লাহ বলতেছেন বান্দারা আমি আল্লাহর ইবাদত করা লাগবে, অন্য কারো ইবাদত করলে চলবে না। ফাদউহু মুখলিসিন আলাহুদ্দিন, আর ওই ইবাদতটা হবে ইখলাসের সহিত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন না আল্লাহু আকবার। সকল প্রশংসার মালিক যিনি তিনি কে? আরো জোরে বলেন কে? সকল প্রশংসা কার জন্য? সকল প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা আমি আল্লাহর প্রশংসা যদি তোমরা না করো তাহলেও কিন্তু বিপদ। সম্মানিত ভাইয়েরা আমার, মজার ব্যাপার হলো দুনিয়ার মানুষের প্রশংসা করলে দুনিয়ার মানুষের ইজ্জত বাড়ে। কালকে যদি আপনারা ঘুরতে থাকেন আর বলেন যে প্রধান বক্তা খুব ভালো ওয়াজ করেছে, এটা আমার জন্য ভালো, ঠিক না? যদি বলেন যে না সাটাইতে পারেনি রে, কি কই আমরা ভালোটাকে আমরা সাটাইতে পারিনি বক্তা, কয় না? যদি এই কথা বলেন তাহলে আমার নেগেটিভ। যদি আমি সভাপতির প্রশংসা করি সভাপতি বুদবুদ, চেয়ারম্যানের প্রশংসা করলে চেয়ারম্যান খুশি, মেম্বারের প্রশংসা করলে মেম্বার খুশি, এমপির প্রশংসা করলে এমপি খুশি। এইভাবে প্রশংসা যার করা হয় সে খুশি হয় এই কারণে, কারণ ওই প্রশংসাটা তার কাজে আসে। কথা কোন ঠিক কিনা? কারণ আমার প্রশংসা করলে আর একটা দাওয়াত পাবো, ঠিক না? এটা আমার প্লাস পয়েন্ট। কিন্তু বলেন তো আমরা যারা ইবাদত করি, আমরা যার প্রশংসা করি একমাত্র আল্লাহর, আমরা প্রশংসা করলে আল্লাহর সম্মান বাড়ে যায়, ঠিক কয়? আমরা প্রশংসা করলে আল্লাহর সম্মান বাড়ে, আর যদি আমরা প্রশংসা না করি আল্লাহর সম্মান কমে গেছে? কমবে? সবাই বলেন না। আমরা যদি আল্লাহর প্রশংসা বাদ দিয়ে দেই বলেন তো আল্লাহর প্রশংসা কমে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সফ আয়াত নম্বর 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম।
মজবুতের সাথে বলেন আল্লাহু আকবার। সাব্বাহা ইউসাব্বিহু ফাহুয়া তাসবিহুন, সাব্বাহা তাসবিহ পাঠ করে লিল্লাহি কার? জোরে বলেন কার? আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি, প্রশংসা করে আমি আল্লাহর, মা জাফি মধ্যে সামাওয়াতি আসমান ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমার তাসবিহ পাঠ করে আমার প্রশংসা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি প্রশংসা বাদ দিয়ে দেই আল্লাহর প্রশংসা বাদ দিয়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিনের এক বিন্দু পরিমাণে কমবে না। আমরা আল্লাহর প্রশংসা যদি করি আল্লাহর সম্মান এক বিন্দু পরিমাণে বাড়বে না। আল্লাহ যে জায়গায় আছে ওই জায়গায় আল্লাহর কমও না বেশিও না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? মুসলমান এবার প্রশংসা করলে, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তোমাকে যে নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকরিয়া প্রশংসা যদি আদায় না করো, ওয়ালা ইন কাফারতুম, যদি অস্বীকার করে ফেলো, যদি আমার প্রশংসা না করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলছে কঠিন আযাব তোমাকে গ্রেফতার করবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সকল প্রশংসা আল্লাহর। এবার আসুন কাম টু দা ব্যাক পয়েন্ট। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই রবের পরিচয় দিচ্ছি যে রব আমাকে সৃষ্টি করেছে। বলেন তো আমাদের সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? মুসলমান গভীর মনোযোগ দেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাকে যারা রব হিসেবে মানে আমি আল্লাহ তাদের জন্য একটা আমল, একটা বিষয় তাদেরকে শিক্ষা দিচ্ছি। আমি আল্লাহ একটা বিষয় তাদের ব্যাপারে আমি আল্লাহ একটা শর্ত নিচ্ছি। আমি আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছি, ঈমান আনার পরে আমি আল্লাহকে রব হিসেবে মানবো, এতে কোনো সন্দেহ নাই। সবাই আল্লাহকে রব হিসেবে মানলো, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জুড়ে দেয়, বান্দারা আমি আল্লাহকে রব হিসেবে মানলেই তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। রব্বুল আলামিন বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমি আল্লাহকে রব হিসেবে মানলে, এবার মজার তথ্য দেখেন, আল্লাহকে যারা রব হিসেবে মানে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বলেন তো আমাদের রব কে? আর জোরে বলেন কে? আমাদের রব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস্তাকামু, বান্দা আমি আল্লাহ তোমাদের রব, মুখে স্বীকার করতেছো ও বান্দারা, এতটুকু না। সুম্মাস্তাকামু শব্দের উপরে ইস্তেকামাত থাকা লাগবে, এর উপরে অটল থাকা লাগবে, অনড় থাকা লাগবে। সুম্মাস্তাকামু শব্দ দিয়ে আল্লাহ বুঝাচ্ছে বান্দা আমি আল্লাহকে রব হিসেবে যদি মানো তাহলে সমাজের ভিতরে আমি আল্লাহকেই মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তি জীবনে আমি আল্লাহকে মানতে হবে, সমাজ জীবনে আমি আল্লাহকে মানতে হবে, রাষ্ট্রীয় জীবনে আমি আল্লাহকে মানতে হবে, সব ক্ষেত্রে আমি আল্লাহকেই মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ব্যক্তি জীবনে আল্লাহকে মানতে আমরা কুণ্ঠিত বোধ করি না, পারিবারিক জীবনে আল্লাহকে রব হিসেবে মানতে আমরা কুণ্ঠিত বোধ করি না, কিন্তু জাতীয় পর্যায়ে আমরা আল্লাহকে রব হিসেবে মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এখনই যদি বলা হয় এই কথা, তখন আমরা বলি রাজনীতি চলতেছে, রাজনীতি চলছে। না না না, ইমানের হালতে কথাগুলি শুনুন, রাজনীতি না। রব হিসেবে আল্লাহকে সব জায়গায় মানার দরকার আছে না নাই? আল্লাহ বলতেছে বান্দা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সহজে বলে ফেললাম আমি আল্লাহ তোমার রব। ও বান্দা সুম্মাস্তাকামু শব্দের উপরে ইস্তেকামাত থাকো। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, বলেন তো আল্লাহ তাআলা এই কোরআন দিল ঝাড়ফুঁক করার জন্য? জোরে বলেন। এটা দিয়ে ফু দিলে দেখবেন যে অনেক মানুষ আছে রাত্রে ভয় পাইলে কোরআনের আয়াত পড়ে ফু দিলে ভালো হয়, ঠিক না? অনেক সময় দেখি লাউ গাছের ভিতরে মা বোন কি করে জুতা টাঙায় দেয়, দেয় না? কিরে মা জুতা টাঙাইলি কে? যাতে মানুষের বদ নজর না পড়ে। এই যে বেগুনের ভিতরে কাকতারু আঁকায় দেয়, দেয় না? এগুলো কিন্তু শিরিক। এগুলো কি? ও মা বোনেরা, বদ নজর থেকে বাঁচানোর জন্য আমরা কোরআন ব্যবহার করলাম, কোরআনের তাবিজ ব্যবহার করলাম, কিন্তু এই কোরআন বদ নজর তাড়ানোর জন্য না। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন রাষ্ট্র পরিচালনা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বিচার ব্যবস্থায় এই কোরআন যদি থাকতো, একটা চোর কিন্তু বিনা অপরাধে ঘুরে বেড়াতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? বিচার
ব্যবস্থায় কোরআন নাই, এজন্য নিরপরাধ মানুষগুলি আজকে কারাগারের মধ্যে থাকে। চোর বাটপার যারা আছে তারা বাইরে বুক ফুলিয়ে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করোনা, সবই তো বাহানা। ঠিক না বললে বলবো না, কথা ঠিক না বেঠিক? ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করোনা, সবই তো বাহানা। ডিজিটাল ব্যবসা হবে সুনাম কাটি মিডিয়াতে, ডিজিটাল চোরেরা সব চুরি করে কলম হাতে। জোরে বলেন ঠিক না? ডিজিটাল ব্যবসা হবে সুনাম কাটি মিডিয়াতে, ডিজিটাল চোরেরা সব চুরি করে কলম হাতে। সাধারণ চোরকে ধরে কারাগারে, কলম চোর ধরে না। কথা ঠিক কিনা? গ্রামের ভিতরে একটা জুতা চোর যদি ধরা পড়ে, আমরা সবাই তাকে মায়ের দেই। কথা বলেন না কেন? জুতা চোর সারা জীবন যদি জুতা চুরি করে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, যত ব্র্যান্ডের জুতা চুরি করুক না কেন, সারা জীবনের ইনকাম এক জায়গায় করলে 10,000 হবে না। কিন্তু তারে আমরা শাল্টিং দেই, কোন রকমের ছাড় দেই না, কিন্তু কলমের খোঁচা দিয়ে লক্ষ কোটি টাকা মারে। আবার তাদেরকে আমরা ছাড় বলতে বলতে মুখে ফেনা তুলি। ডিজিটাল ব্যবসা হবে সুনাম কাটি মিডিয়াতে, ডিজিটাল চোরেরা সব চুরি করে কলম হাতে। সাধারণ চোরকে ধরে কারাগারে, কলম চোর ধরে না, সবই তো বাহানা। জোরে বলেন ঠিক না? ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করোনা, সবই তো বাহানা। ডিজিটাল ভণ্ডরা সব তরিকতের জট বেঁধেছে, যখন যে দেশ চালাবে থাকবে তাদের সাথে মিশে। আছে না নাই? আর ব্যাখ্যা বিস্তারিত দিলাম না। ডিজিটাল ভণ্ডরা সব তরিকতের জট বেঁধেছে, যখন যে দেশ চালাবে থাকবে তাদের সাথে মিশে। না হলে দেশবাসীরা পড়বে ধরা, ভেঙে দেবে আস্থানা, সবই তো বাহানা। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করোনা, সবই তো বাহানা। যতই ডিজিটাল কায়দায় মার দাও আমরাও বুঝি। কথা বলেন না কেন? বুঝি কিন্তু বলতে পারি না। এজন্য মাঝে মাঝে আপনাদেরকে মিস কল দিব। কি দিব? মিস কল দিলে তো বোঝা যায় কোন সিম থেকে কল আসলো। যদি ডাইরেক্ট কল দিয়ে ধরে ফেললে বিপদ আছে না নাই? এজন্য জাস্ট টাচ এন্ড পাস, খালি মিস কল দিব, বুঝে নিবেন কোন দিকে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? চলবে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস্তাকামু। এই শব্দের ব্যাখ্যা করতে হবে এখন তাফসীর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারা তোমরা আমি আল্লাহকে রব হিসেবে মানবা। সুম্মাস্তাকামু, আল্লাহ বলছে বান্দারা আমাকে রব হিসেবে মানতে হলে সব জায়গায় মানা লাগবে। যদি এক জায়গায় বাদ দাও, আমি আল্লাহ কিন্তু তোমাকে বান্দা হিসেবে মানবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বে কারীমকে সব জায়গায় মানতে হবে, বিচার ব্যবস্থায় আল্লাহকে মানতে হবে। আল্লাহর বিচার ব্যবস্থা যারা পছন্দ করে না, আল্লাহর কোরআন দিয়ে দেশ শাসন হবে, এটা অনেক মুসলমান চায় না। তারা হাজি, তারা গাজী, তারা চিন্তা করে বড় মুসলমান, কিন্তু আল্লাহর ভাষায় তারা মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নোট করে নিয়ে যান, আমি মোল্লা এত বড় কথা বলার সাহস রাখি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 44 নম্বর আয়াতের শেষ অংশে বলছে, নোট করে নিয়ে যান বাজান, একটা কথাও গাজাখুরি বলতেছি না। আল্লাহর ভাষায় সবাই মুসলমান থাকতে পারে না, সবাই মুসলমান থাকতে পারে না। ও মুসলমান, গভীর মনোযোগ দেন। আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ। ও বান্দা, আমি আল্লাহর শাসন ব্যবস্থা দিয়ে, আমি আল্লাহ যে কোরআন তোমাদের উপর নাজিল করেছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ, আল্লাহ যে আয়াত নাজিল করেছে, আল্লাহ যে বিধান নাজিল করেছে, এর নাম কি? জোরে বলেন না কেন? কোরআন বললে সওয়াব না গুনাহ? সওয়াব নিতে চান না? কোরআন শব্দটা কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আর রহমানু আল্লামাল কুরআন। কোরআনের ভিতরে আছে না নাই? আল্লাহ বলছে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ,
আমি যে বিধান তোমাদের উপর নাজিল করেছি, এবার মুসলমানের মতো আওয়াজ তুলে বলেন, মুনাফিকের মতো হাতটা গুটায় রাখবেন না, মুসলমানের মতো আওয়াজ দিবেন। আল্লাহ দেখতেছেন। বলেন তো আল্লাহ যে বিধান নাজিল করেছে বিধানের নাম কি? বলে বলেন না, নাম কি? কোরআন বলতে লজ্জা লাগতেছে নাকি? আল্লাহ যে বিধান নাজিল করলো ওর নাম যদি কোরআন হয়, আল্লাহ বলতে সূরা মাইদা 44 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলছে ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছে বান্দা, আমি আল্লাহর বিধান দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা না হয়, এটা যদি মানতে না চাও, আমি আল্লাহ বলে দিচ্ছি ও বান্দা, আমি আল্লাহর ভাষায় তুমি মুখলেস, তুমি খাঁটি কাফের, নির্ভেজাল কাফের, কোনো সন্দেহ নাই। বলছে কে? বলেন না কে? যদি আল্লাহ বলে ও বাজান, বলেন তো আল্লাহর কথা বললে আমি মাইর খাই মোল্লা, ঠিক না? আল্লাহর কথা আল্লাহ বলতেছে কিন্তু মাইর খাচ্ছে মোল্লা। আমি তো কেবল অ্যাডভার্টাইজ করে দিচ্ছি, আমি অনিবাদক, আমার কোনো দোষ নাই। যদি ধরতে হয় আল্লাহরে ধরো, জিব্রাইলরে ধরো, নবীরে ধরো। কথা কয় না, কথা কয়। আল্লাহরে ধরা যাবে, যায় আর কান কষা ফাটাই। নমরুদ ধরতে গেছে, তীর মারতেছে, আল্লাহরে মারবে। ইব্রাহিমকে বলছে, ও ইব্রাহিম আসো, তোমার আল্লাহকে চিঠি দাও। সুবহানাল্লাহ বল। নমরুদ বলছে আল্লাহরে চিঠি দাও। ইব্রাহিমও চমকে গেছে, কয় কি? পাগলে কয় কি? আল্লাহরে চিঠি দাও। কি চিঠি দিব? আল্লাহর সাথে আমরা যুদ্ধ করব। নাউজুবিল্লাহ বললেন না? কার সাথে যুদ্ধ লাগাচ্ছে? আল্লাহর সাথে পাল্লা দিচ্ছে। আল্লাহ বলতেছে কে নমরুদকে শায়েস্তা করবা? বলেন তো নমরুদকে শায়েস্তা করেছিল কিসে? মশা কি ভালো মশা ছিল? কথা কয় না। আল্লাহ কয় আল্লাহ দুশমন যত বড়, আল্লাহ ব্যবহার করেছে ছোট কামান, এখনো মশা আছে। কথা বলেন না কেন? নমরুদি আচরণ করবা, এখনো ভালো মশা আছে। তোমার নাস্তে নাবুদ করতে 1 সেকেন্ড সময় লাগবে না। কথা বলে ঠিক কি না? সেই মশা এখনো আছে, চিন্তা করো না, সেই মশা দিয়েও আল্লাহ মারাইতে পারে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছে মাখলুকাতের ভিতরে কে নমরুদকে মারবারে? তো ন্যাংরা মশা বলতেছে আল্লাহ কোনো কাজে আসলাম না আজ পর্যন্ত, আল্লাহ দোয়া কবুল করো, আমি মারি। আল্লাহ যা। সুবহানাল্লাহ। নমরুদ হাদিসের ভাষা সূরা ইব্রাহিমের আলোকে কথা বলতেছি। প্রত্যেকটা কথা আমি তাফসীর পড়ে পড়ে এই কথা সামারাইজ টেনে এনেছি। নমরুদ মারতেছে, তীর মারলো। হামান, হামান ছিল বুদ্ধির কামান। যত দেখবেন টাক, মাথায় টাক পড়েছে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে সাদে মাল নাই বাম্পার লোড। দেখবেন অধিকাংশ নেতার মাথায় টাক পড়ে গেছে, এরাই আবার বুদ্ধিজীবী। কথা কয় না, কথা কয়। টাকলা মুরাদ, আরে মনে হচ্ছে শহীদ চান্দু স্টুডিয়াম। আল্লাহ দুনিয়ার মধ্যে ফ্যান করার জায়গা করলো না, ওর উপরেই ফ্যান করলো। কথা কয় না, কথা কয়। আবু জেহেল দেখেছেন আপনারা? দেখবেন, আজকে আপনাদেরকে দেখাবো। আবু জেহেল দেখবেন, বাংলাদেশেও যে আবু জেহেল আছে দেখবেন। কোরআনের খালি ওয়াজ শুনে যান, আজকে দেখাবো ইনশাআল্লাহ। থাকবেন, আবু জেহেল দেখে যাবেন আজকে ইনশাআল্লাহ। নমরুদ বলছে মারো তীর। হামান বুদ্ধির কামান, বুদ্ধি দিতে এমন দিল জুতা পিটা খায় নমরুদ মরল। কথা বল দেখে। নমরুদ যখন মেরেছে সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছে ফেরেশতারা ওর তীরের মাথায় একটু লাগা রক্ত, কারণ ও হচ্ছে শয়তানের অরিজিনাল ভক্ত। কথা বল ঠিক না? তীরের মাথায় যখন দেখলো রক্ত, নমরুদ বহুত খুশি, তোর আল্লাহ শেষ। কিন্তু বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুচকি মুচকি আসছে, কয় কি রে ফেরাউন, আল্লাহরে মারি ফেলবি, এত সহজ। পরে দেখতেছে তীর মারলো যখন, আকাশ থেকে ভ ভ করে কালো মশা যদি আসে, মশা ভব শক্তি আছে না, মশা একটাতে যদি মশারির ভিতরে ঢুকে পে 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 করতে করতে ঘুম হারাম করে দেয়। কথা কয় না? এক ভাই এক মহামারী অভিযোগ দিচ্ছে, হুজুর রাত্রে কেমবা করে যে মশা ঢুকে, আর এই ময়নার বাপ যখন মশা দেখে তখন মশারে না মারে, আমারে মারে। মশারে টাঙ্গাইতে পারো না তুমি, কেমন বিটি মানুষ তুমি? মহিলারা কিন্তু খুব বেকায়দায় থাকে। কথা কন ঠিক?
কিছু হইলে না হইলে তাদের ধরে মাইর মারে, এমন পুরুষ আছে না? বাইরে কোথাও মশানগিরি দেখাইতে না পারলেও বউয়ের সামনে আছে। এখন কিন্তু আর ওই যুগ নাই ভাই। সেদিন দেখলাম ফেসবুকের মধ্যে একজন আদর করে তার বউরে একটু চর মেরেছে, বউ কষে ঘুষি মেরেছে অজ্ঞান। এখন আর বউ আগের মতো নাই। মাইরে আপনি চুপ করে থাকবেন, ও বউ না, ও রাবেয়া বসকে আর নাই, ফাতেমা তো জোরা না। এখন একটা মারবেন আপনি, যদি লাঠি দিয়ে মারে ও বাঁশ দিয়ে মারবে। কথা কয় না, কথা কয় না। খবরদার বউয়ের গায়ে হাত তুলতে যায় না, কারণ আপনারা দুর্বল আর মহিলারা এখন সবল, ঠিক না? সবলই যদি না হবে, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, আরেক মহিলা রৌশন এরশাদ মরে যায়, তার আবার বউ মহিলা, স্পিকারও মহিলা আছেন কোন তালে? শিক্ষামন্ত্রী মহিলা। ইয়ারে সর্বনাশ, মানে মূল মূল জায়গা যেগুলো সব মহিলা কাছে। তোমাদের আর কাজ নাই, তোমরা থাকো। আমেরিকার থেকে শিক্ষা নেওয়া লাগে। যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলো, তখন কিন্তু এক মহিলা ছিল, ক্যান্ডিডেট ছিল না? ওই মহিলাকে দাবায় আমেরিকার মানুষ বুঝতে পারলো যে মহিলার হাতে ক্ষমতা না দিয়ে যদি পাগলরাও বানায় তাও লাভ আছে। কথা কয় না, কথা কয় না। সম্মানিত ভাইয়ের আমার, নমরুদ যখন মারলো উপরে, সঙ্গে সঙ্গে ভ ভ করে কি জানি আসতেছে। ইব্রাহিম বলতেছে এই যে আল্লাহ সৈন্য আসে, সুবহানাল্লাহ, আল্লাহ সৈন্য আসতেছে। আসমানের দরজা এখনো বন্ধ নাই, এখনো বন্ধ নাই। সূরা আম্বিয়ার 82 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ বনি ইসরাইলের উপর 7টা গজব দান করেছিল। চিৎকার দিয়ে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 7টা গজব দান করেছিল, এখনো কিন্তু আছে। কথা বলেন ঠিক না? ঠিক। উকুন আছে না? এক মায়ের দেখলাম মাথা ভর্তি উকুন, উকুনের জ্বালায় থাকতে পারে না, আছে না? উকুন, এত উকুন, উকুনের জ্বালা খালি চলবে। কথা কয় না, কথা। উকুন এটা কিন্তু গজব, বনি ইসরাইলের গজব। এটা সূরা আম্বিয়া খুলে দেখবেন, বিশাল। পঙ্গপাল গজব, রক্ত গজব, পানি গজব, বায়ু গজব, কিন্তু এগুলো আবার রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন উকুন 1-2টা থাকে, তখন উকুন যদি মাথায় না থাকে তাহলে ও মাথাটা শান্তি। কথা বলেন ঠিক কিনা? মাথায় যদি আল্লাহ যদি বনি ইসরাইলের যখন তারা অবাধ্য হয়ে যেত, যেখানে হাত দিত সেখানে উকুন, কান চুলকালে উকুন, হাত চুলকালে উকুন, ভাত খাইতে গেলে পুরো প্লেট উকুন, বিপদ। ব্যাং, যেখানে রান্না করতেছে পাতিলে ব্যাং, খাইতে যাচ্ছে ভাত নাড়তেছে, নাড়তে নাড়তে ব্যাং। নবী মুসার পা হাত ধরে পড়ে যায়, নবী মুসা ক্ষমা চাও আল্লাহর দরবারে। নবী মুসা ক্ষমা চাইতে চাইতে মরে গেছে, মানে ক্লান্ত হয়ে যায়, কিন্তু বনি ইসরাইল তারপরেও ছাড়ে না। ওই বনি ইসরাইলের জাতি এখন ইসরাইলের মধ্যে ইহুদি জাত আজও মুসলমানদেরকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান দমিয়ে যাওয়ার কারণে, আমরা মুসলমানদের আওয়াজ বন্ধ না করার কারণে আজকে ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ আমাদেরকে মার দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ যখন উপরে মেরেছে, ওবাজান গভীর মনোযোগ দেন, নমরুদ যখন উপরে মেরেছে আল্লাহ মশাল ঝাঁক পাঠায় দিলেন, প্রত্যেক সৈন্যকে ধরে আর মারে। কিন্তু নমরুদের নাকের মধ্যে এক ন্যাংরা মশা ঢুকে চুপ করে বসে আছে। সব সৈন্যবাহিনী ফিরে গেল। নমরুদ এবার ওই ল্যাংরা মশা একটাই পা, একটা পা নাই, ওই পা যখন টিং টিং করে নাড়ে তখন নমরুদের মাথার চক্কর ঘুরে একবারে মগজে গেছে। সুবহানাল্লাহ। মগজের মধ্যে কিরিং কিরিং করে মারে, তখনই তার মাথা খারাপ। মারে মারে, যখনই মারে তখন মশা চুপ, খুব আরাম লাগে। তো মারতে মারতে হামানকে বলছে, হামান। হামান কয় জীবনে অনেক নির্যাতন তোর সহ্য করেছি, আজ একটা সুযোগ পেয়েছি। ও তার চামড়ার জুতা টাস করে মারি দিচ্ছে। নমরুদ কয় খুব মজা রে। সুবহানাল্লাহ। বিয়াদবি করবা, আল্লাহ জুতা পিটা করে মারবে। কথা কন ঠিক কিনা? বুশ বিয়াদবি করেছিল, সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছিল। কথা কন ঠিক কিনা? আজও এই জুতার বাড়ি আছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদের যখন জুতার বাড়ি দেয় মশা তখন চুপ থাকে, খুব মজা লাগে। এবার জুতা বাড়ি দিতে দিতে হামান পর্যন্ত ক্লান্ত। এত জুতার বাড়ি মারতে মারতে একজন নিযুক্ত করে দেওয়া হলো, জুতাই মারবে। সুবহানাল্লাহ বলবেন। যারা ইমানদার, ইমানদার মুসলমান, এখন আল্লাহ সেই আল্লাহ আছে না নাই? আল্লাহ শক্তি কমে গেছে।
আওয়াজ করে কোন না, শক্তি কমেনি, আল্লাহর বয়স বাড়েনি, দুর্বল হয়ে যায়নি। ওই আল্লাহ যদি এখনো থাকে, মুসলমান ভয় পাওয়ার দরকার নাই, আল্লাহ এখনো আছে। ও মুসলমান, যে আল্লাহ নমরুদকে শায়েস্তা করেছিল ওই আল্লাহ এখনো আছে, টেনশন করার দরকার নাই। আল্লাহ বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ দলে দলে ফেরেশতা নাজিল করে তোমাদেরকে সাহায্য করব। তো ভাইয়ের আমার, নমরুদের অবস্থা গেল কাহির হয়ে। সর্বশেষ একটা জুতার বাড়ি এমন করে মারলো, ওর মাথার ঘেলু পর্যন্ত উড়ে গেল। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। বলতেছিলাম ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলে বান্দারা, আমি আল্লাহর বিধান যারা মানতে চায় না, আল্লাহ বলে এরা নির্ভেজাল কাফের। মুসলমান এবার জিজ্ঞাসা করতে চাই, এতদিন খালি হুজুরের মুখে ফতোয়া শুনলেন, আজকে নিজেরাই ফতোয়া দিয়ে যাবেন। ও আল্লাহর বান্দারা, চিৎকার দিয়ে বলেন না কেন, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর আল্লাহর বিধান যদি না চাই, কোরআনুল কারীম যে দেশ শাসন হবে এটা কিন্তু অনেক মুসলমান চায় না। চান তো আপনি গুটি কয়েক মানুষ, অনেক নেতা চায় না, অনেক মানুষ চায় না। 80%, 20% চাই। এজন্য তো নাস্তিক মুরতাদি দেশ চালায়। কথা বলেন না কেন ভাই? মুসলমান গভীর মনোযোগ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর মাঝে কোনো ভেজাল থাকবে না, নির্ভেজাল কাফের। বলতে চাই, জিজ্ঞাসা করতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়লেও সে কি? বলেন না, ভয় লাগবে? জোরে বলেন কি? যদি 10 বার হজ করে আসে তাও কাফের। যদি রমজান মাসে রোজা রাখে তাও কাফের। যদি হজ করে, যদি যাকাত দেয়, বলেন না, পিছনের বাইরে চুপ আছেন কেন? কাফের। আল্লাহু আকবার। তাহলে কাফের থাকবেন। আল্লাহর বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করা লাগবে। বিজয় হোক বা না হোক এটা দেখার বিষয় আপনার না, দলে ছিলেন কিনা দেখবেন যিনি তিনি কে। সম্মানিত ভাইরা আমার, এবার মজার ব্যাপার দেখেন। আল্লাহকে রব হিসেবে মেনে টোটালি সোজা রাস্তায় জান্নাতে চলে যাবেন, আল্লাহ বলেন না। দেখেন মজার ব্যাপার, সুম্মাস্তাকামু শব্দের তাফসীর করতেছি, গাজাখুরি গল্প না। ও আল্লাহর বান্দারা, একটু মজার ব্যাপার দেখেন, সুম্মাস্তাকামু শব্দের কতটা কঠিন। খালি সাধারণ ভাষায় ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা বলে চলে গেলাম, না না না, সুম্মাস্তাকামুর ব্যাখ্যা এবার শুনে যান। মজার ব্যাপার দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছে, আনি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। ও বান্দারা, ও সাহাবীরা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো। পড়ো, সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা আমার, এই কালিমার স্বীকৃতি দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন ইলাহ আল্লাহ ছাড়া। কয়জন? জোরে বলেন, কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, আমি আল্লাহ একজন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকৃতি দিলাম। ক্বালু রাব্বুনা, আল্লাহর ব্যাখ্যা দেখেন, সুম্মাস্তাকামুর ব্যাখ্যা দেখেন। বেলাল ঈমান আনলো। বেলালের ঘটনা আপনারা জানেন, বুকের উপরে পাথর চাপা দিয়ে দেওয়া হলো। বেলালকে বলা হলো, বেলাল ঈমান ছাড়ো, আল্লাহকে রব হিসেবে মানা ছেড়ে দাও। বলেন তো, ঈমানের জোশে কথা বলবেন, বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল, বেলাল ঈমান ছেড়ে দিয়েছিল। আল্লাহকে রব হিসেবে আহাদ আহাদ বলে চিৎকার করে বেলাল আহাদ বলে। কাফেরেরা বলে এত নির্যাতন করে, উমাইয়া এত নির্যাতন করে বেলালের উপরে। বেলালকে এত ভালোবাসতো উমাইয়া, এত সুন্দর গোলাম আর হতে পারে না, যা বলতো তাই শুনতো। যখন কালেমার স্বীকৃতি দিয়ে দিল, আল্লাহকে রব হিসেবে মেনে নিল, তখনই নির্যাতন শুরু হয়ে গেল। মুসলমান গভীর মনোযোগ দেন, মুসলমান গভীর মনোযোগ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাই, হযরত বেলালের বুকের উপরে, উত্তপ্ত মরুভূমির ভিতরে বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। বেলালের নিঃশ্বাস আপ ডাউন করে। তারপরে ওই নিঃশ্বাসের দিকে কানটা ঝুঁকায়া আবু জেহেল দেখতে পাচ্ছে। আবু জেহেল দেখতে পাচ্ছে, বেলাল কোনো শব্দ বলে না, বেলাল শুধুমাত্র বলে আহাদ আহাদ আহাদ। বেলাল বলে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহকে মানি, আল্লাহকে রব হিসেবে মানি। দুনিয়া একদিকে চলে যাবে, যারা রব হিসেবে আল্লাহকে মানবে, দুনিয়া একদিকে থাকবে, তারপরে রব হিসেবে কাকে মানা লাগবে? বেলালের জীবন চলে যায়, বেলাল তারপরেও ইসলাম ছাড়ে না, বেলাল তারপরেও কোরআন ছাড়ে না, বেলাল তারপরেও আল্লাহকে আহাদ আহাদ হিসেবে ছাড়ে না।
বেলাল পশ্চিম কালেও ছাড়ে না। মনিব রাগ করে বেলালের জিহ্বার মধ্যে পেরেক ঢুকিয়ে দিল। সাধারণ কথা না, সাধারণ কথা না, একটু জিহ্বার মধ্যে কামড় লাগলে মনে হচ্ছে কলিজাটা ছিঁড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটু দিলের কান্দা লেগে শোনেন মুসলমান, পর্দানিশী যারা মা বোন আছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরতে বেলালের জিহ্বার মধ্যে কড়া ঢুকা দেওয়া হলো, কাটা ঢুকা দেওয়া হলো। বেলাল কোন রকমের আহাদ আহাদ বলতেছিল, ওই শব্দটাকে নেওয়া হলো। সঙ্গে সঙ্গে আবু জেহেল মুখের কাছে কানটা নিয়ে দেখতেছে বেলাল যেন ফিসফিস করে ওই জিহ্বার মধ্যে, কাটা জিহ্বার মধ্যেও ফিসফিস করে যেন বলতেছে আহাদ আহাদ আহাদ। আল্লাহু আকবার। কেমনে আপনাদেরকে বুঝাবো? বেলাল বলতেছে আমি আল্লাহ এক, আমার আল্লাহ এক, তোমরা আমার জীবন যদি নিয়ে নাও তারপরও আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। বলেন বেলালের জবান থেকে আল্লাহ শব্দ কেড়ে নিতে পেরেছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জিহ্বার মধ্যভাগ তার মাখারাজ উপরে তালুর সাথে রাখবে। তো জিহ্বার হযরতে বেলালের জিহ্বা কড়া ঢোকার কারণে, কাটা ঢোকার কারণে বেলাল শিন উচ্চারণ করতে পারত না। আশহাদু, এখানে আশহাদু বলতো আশআদু হয়ে যেত। তো বেলাল যখন আযান দেয় মসজিদের মিনারা থেকে, যখন বিশ্বনবী যখন নেতা হয়ে গেলেন, বিশ্ব মদিনা যখন পুরোটাই, মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল অনেক কষ্ট করেছিলা, এবার কাবার উপরে উঠে একবার আযান দাও। বেলাল দৌড় মেরেছে, কারণ কষ্টের পরিমাণ যার যত বেশি, ঈমানের তেজ তার তত বেশি। কথা বলেন ঠিক কিনা? অনেক আল্লাহর বান্দা আছে বিনা অপরাধে আজকে ঘরে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অন্যায় ভাবে তাকে জেলের মধ্যে পড়া হয়, অন্যায় ভাবে তাকে মামলা দিয়ে ঘর থেকে বের করে দেওয়া হয়, তারপরেও তাকে জিজ্ঞাসা করলে কেমন আছো, মুখে হাসি দিয়ে বলে আমি ভালো আছি। কথা বলেন ঠিক কিনা? কারণ সেই ঈমানের স্বাদ তখনই পাবে যখন তার উপরে নির্যাতন আসবে। কথা বলেন ঠিক কিনা? নির্যাতিত অবস্থায় যারা ঈমান আর সাধারণ ঈমান এক জিনিস হতে পারে না। বেলাল দৌড় দিয়ে গিয়ে কাবার উপরে উঠে আল্লাহু আকবার, আযান দিল, প্রতিধ্বনি মুখরিত হয়ে যাচ্ছে। সাহাবা ইকরাম কিছুদিন পর অবজেকশন দিল, ইয়া রাসূলুল্লাহ, কত মধুর মধুর সাহাবীরা আছে, মধুর কণ্ঠে আযান দেয়, ও রাসূল বেলাল উচ্চারণে ভুল করে, বেলালের আযানটা আপনি দিতে দিয়েন না, অন্য মুয়াজ্জিন নিযুক্ত করেন। আল্লাহর নবী মোটেও রাজি হলেন না, খুশি হলেন না, কিন্তু সাহাবীদের মন রক্ষার্থে আল্লাহর নবী বললেন, বেলাল তুমি আর আযান দিও না। ফজরের আযান হলো ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা জিবরাইল পাঠায় দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে কিন্তু সকালে কোনো হয়নি। আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? রব্বে কারীম পারে খেলা। সূরা আহজাব খুলে দেখবেন, খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খন্দক খনন করতেছিলেন, সূরা আহজাব, সূরা তাওবা খুলে দেখবেন, এর শানে নজুল খুলে দেখবেন, মজা মজা পাবেন, ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। খন্দকের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারিফুল কোরআনের মুসান্নাফ প্রমাণ করে আল্লাহর নবী 17 ওয়াক্ত নামাজ কাজা করেছিলেন শুধু খনন করার জন্য। সুবহানাল্লাহ বলেন। নামাজ 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 নিয়ে যারা থাকো, কিন্তু ইসলামী আন্দোলনের পক্ষে যারা থাকো না, এই নামাজ তোমাকে পরকালে নাজাত দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? নামাজ নিয়ে বেশি বাহাদুরি করো। আল্লাহর নবী নামাজের যদি গুরুত্বই থাকতো, গুরুত্ব তো আছে, নামাজ তো পড়তেই হবে, কিন্তু ইসলামী আন্দোলনের জন্য নামাজ কাজাও করা লাগে। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধের ময়দান প্রমাণ করে বিশ্বনবী 17 ওয়াক্ত নামাজ কাজা আদায় করেছিলেন। আল্লাহর নবী একদিন ঘুমায় পড়েছিলেন, হযরতে বেলালের, হযরতে আলীর উরুর উপরে। হযরতে আলী চিন্তা করতে আসরের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, কিন্তু রাসূল উঠতেছে না। আল্লাহ তাআলা এটা বুঝাচ্ছে, বান্দারা আমি আল্লাহ তাআলা
পানি সূর্যকে আরো সামনে আগায়া দিতে। সুবহানাল্লাহ বের হলো না। যাদের সুবহানাল্লাহ অটোমেটিক বের হয়েছে তাদের ঈমান বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ পূর্ব দিকে সূর্য উঠাতে পারে, সেই আল্লাহ পূর্ব দিকে সূর্য উঠাতে পারে, সেই আল্লাহ পশ্চিম দিকে সূর্য ডুবাতে পারে, ওই আল্লাহ আবার পশ্চিম দিগন্ত থেকে সূর্য আবার উঠাতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পারে না? সম্মানিত ভাইরা আমার, জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যেন ফজর হচ্ছে না। আল্লাহ নবী বলে, বলো কি আযান তো হয়েছে। আযান কে দিল? জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিলাল যতদিন পর্যন্ত আছে আর আপনি যতদিন পর্যন্ত মদিনায় থাকবে, মসজিদে নববীতে কারো আযান চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, বেলাল যতদিন থাকবে আর আপনি যতদিন থাকবেন ততদিন বেলালের আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় যায়। সম্মানিত ভাইরা আমার, সুন্নাস্তাকামু, আল্লাহকে রব হিসেবে মানলে নির্যাতন আসবে। পুরা ফ্যামিলি আম্মার ইবনে ইয়াসিরের পুরা ফ্যামিলি ইসলাম ধর্ম কবুল করলো, রব হিসেবে আল্লাহকে মেনে নিল। পর্দা নিশি মা বোনের একটু গভীর মনোযোগ দেন। ইসলামের জন্য কোন পুরুষ সর্বপ্রথম শহীদ হতে পারেনি। একজন মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম শাহাদাত বরণ করে শাহাদাতি নজরানা পেশ করেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আরেকটু সামনের দিকে আপনাদেরকে বোঝাই। আয়াত যেহেতু নিয়েছি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা রব হিসেবে মানবে তাদের উপর যখন নির্যাতন আসে, তাদের উপর যখন অত্যাচার আসে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মৃত্যুর সময় চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মরার সময় মানুষ সবচেয়ে দুর্বল হয়ে যায়, মরার সময় মানুষ সবচেয়ে দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি টাকার সম্পদ থাকলেও বলেন তো মরার সময় কাজে আসে? জোরে বলেন। মরার সময় কোনো টাকা কাজে আসে না। যদি 10 জন সন্তান থেকে গ্রামের ভিতরে মাতব্বরি করে, আমার সন্তানের পাওয়ার আছে, সন্তানের জোর আছে, আল্লাহর কসম করে বলি আল্লাহর বান্দারা মনে রাখবেন, মরার সময় 10 জন সন্তান ডান পাশে যদি দাঁড়ায় থাকে, আজরাইলের বিপক্ষে অবস্থান করতে পারবে। আল্লাহ বলে, ও বান্দারা, দুনিয়ার ক্ষমতা যখন কাজে আসবে না, সন্তান সন্ততি যখন কাজে আসবে না, দুনিয়ার সম্পদ তোমার কাজে আসবে না, মোহ কাজে আসবে না, ওই সময় আমি আল্লাহ, ওই মৃত্যুর সময় আমি আল্লাহ বলে দিচ্ছি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বলে বলে ফেরেশতা পাঠাবো। ফেরেশতা আসার পরে প্রথম শব্দ বলে আল্লাহ, তখন ও বান্দা ভয় পেও না। ওই সময়টা ভয় পাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা জানায়া দাও, বান্দার কানে কানে বলবে আল্লাহ, তখন ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ। কোন হাদিসের ভিতরে এসেছে ফেরেশতারা জান্নাতটা হাতে করে নিয়ে এসে বান্দার সামনে উপস্থাপন করবে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ। ঠিক কি না? মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ, আসুক না যত ঝড়, যতই বিপদ, চলতে হবে সে তো নিয়েছি শপথ। কথা বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা, যতই বিপদ, চলতে হবে সে তো নিয়েছি শপথ। চাই না এ দুনিয়ার সব সুখ সম্ভার, চাই শুধু জান্নাত পরপারে। মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ। ঠিক না? দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই মুখে সুখের হাসি। জোরে বলেন। প্রমাণ দিব, রাগ করবেন না তো? আল্লাহর বান্দা, নাম বলতেছি না, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের মধ্যে। কিছু 2-1 বছর আগে আল্লাহর বান্দাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছিল, হাসি মুখে যাচ্ছিল। জিজ্ঞাসা করা হলো, কেন হাসি মুখে যাচ্ছ? বলতেছে, তোমরা তো ওটা ফাঁসির মঞ্চ দেখতে পাচ্ছ, কিন্তু আমি দেখতেছি ওটা জান্নাতের বাগান। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই মুখে সুখের
হাসি। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে রুখবে বলো কিসে তাকে? মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ দলে দলে তোমাদের জন্য ফেরেশতা নাজিল করব। আল্লাহ তাখাফ, প্রথম শব্দ বলবে ভয় পেও না, চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছে। বলেন তো মরার সময় যদি কেউ জান্নাত দেখতে পায় তার কি কোনো টেনশন আছে? তার কি কোনো ভয় আছে? আম্মার ইবনে ইয়াসিরের পরিবার, হযরত সুমাইয়া তার মা, ইয়াসির তার ছেলে, আম্মার তার বাবা, তিনজন একসাথে বিশ্বনবীর হাতে কালেমা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা, বলেন লা ইলাহা। মোহাব্বতের সাথে বলেন না, কালেমার সাথে দুশমনী আছে নাকি? বুখারীর হাদিস, ক্বাবলাল মাউতি ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মৃত্যুর সময় যার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, বিশ্বনবীর ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করেই ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। তার যার সাথে যার মহব্বত, তার কথাই সে সব সময় ভাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কালেমা সব সময় জপবেন, দেখবেন মরার সময় অটোমেটিক কালেমা বের হবে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা কি রাগ করতেছেন ভাই? ছেড়ে দেব? উঠে যাচ্ছেন যে এক নাম্বার নাকি? অনেকে যাই হোক, এক নাম্বার 2 নাম্বার আছে। আমি বললাম যাদের এক নাম্বার লাগবে 1 চাপবেন, 2 নাম্বার যদি প্রয়োজন হয় 2 চাপবেন। এক মুরব্বী 3 আঙ্গুল উঠাইছে। আমি বললাম মুরব্বী কি ব্যাপার? আমি 1-2 বুঝলাম, 1 নাম্বার পেশাব, 2 নাম্বার পায়খানা, 3 নাম্বার কথা হুজুর বিড়ির নেশা উঠেছে। কিসের নেশা? হুজুর বিড়ির। অনেক মুরব্বী আছে টুস করে যায়, করে টান দিয়ে আবার আসে, তাও ভালো। কথা কোন ঠিক কিনা? আরে ভাই, এই বিড়ির মাঝে যে আল্লাহ কি বরকত দিল। একটা চা যদি এক মুরব্বী খায়, আরেকজনকে দেয়, কয় আজও খাবো না। কথা বলেন। দামি যদি কোনো বিরিয়ানি এক যুবক আরেক যুবককে দেয়, তারপরে কয় আইঠো। কিন্তু সিগারেটের ভিতরে কি যে গুণ রে ভাই, একজন টান দেয় আরেকজন টাকা থাকে, এই শেষ টানটা দিস রে। কি এর মেথর আর কি এর দম আর কি এর পলিয়া, টান মারেও টাকায় থাকে। কেন ভাই টাকায় আছিস কেন? একটা টান তো দিবা। কথা কন, কথা কন। হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু 2টা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। ঠিক কি না? হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু 2টা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। মসজিদটাই আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, আমাদের সাথে হয় না ইয়ারি, হয় না অভিমান। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। জোরে বলে ঠিক না? লোকেরা খালি নেশার নৌকায় পাংখা লাগায় গগন সাকিবেন না, টাইম নাই। এখন আমরাও পারি। কথা ঠিক কিনা? কোরআন আর নবীর সুন্নাত আমার অন্তরায়, নবীর সুন্নাত এখন আমায় দিনের পর দেখাই। জোরে বলে ঠিক কিনা? আপনাদের আওয়াজ কমে গেলে আমি ছেড়ে দেবো। কোরআন আর নবীর সুন্নাত আমার অন্তরায়, নবীর সুন্নাত এখন আমায় দিনের পর দেখায়। 5 ওয়াক্ত নামাজ দাঁড়ি করা মনের দরজায়, কেউ শোনে না বেনামাজির বুক ফাটা চিৎকার। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। নেশা কইরা দেখছি কোনো মজা নাই,
তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পায়। কথা বলেন ঠিক কিনা? অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পাই। চাই না আমি দালান কোঠা, চাই না বাড়ি ঘর, তোমার কাছে হই না আমি, হয় না যেন পর। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পাড়ি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পাড়ি জমাইছি। আমার তসবিহ কোরআন চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। জোরে বলেন আমিন। রাসূলের সৈনিকেরা সাহাবায়ে কেরাম দৃঢ়ভাবে আঁকড়ে ধরলেন, আল্লাহকে অভিষেক মানলেন। আবু জেহেল খবর পেয়েছে আম্মার ইবনে ইয়াসিরের পুরো পরিবার ইসলাম ধর্ম কবুল করেছে। তাৎক্ষণিক চলে আসলেন আবু জেহেল বাহিনী, এসে বলছে, ও সুমাইয়া, এই বৃদ্ধ বয়সে তোমাকে আবার ইসলামের জন্য কে শিখালো? কাকে তুমি রব হিসেবে মানতেছো? বলে আমার আল্লাহ, আমার রব। চিৎকার দিয়ে বলেন আমাদের রবকে। আরো জোরে বলেন না আমাদের রবকে। সুমাইয়া বলতেছে, ও আবু জেহেল, আমার রব হচ্ছে আল্লাহ। আমাদের রবকে। হযরতে সুমাইয়া যখন বলেছে আমাদের রব আল্লাহ, বেলাল বলেছে আমাদের রব আল্লাহ, সঙ্গে সঙ্গে আবু জেহেল হযরতে সুমাইয়াকে বললো তাড়াতাড়ি বেঁধে ফেলো। দুই হাত দুই দিকে বেঁধে ফেলেছে। পর্দানিশী মা বোনেরা একটু মনোযোগ দেন মা। ও মা বোনেরা, একটুতেই তোমরা বেপর্দার মধ্যে ঘুরো গো মা। একটা জিনিস মনে রাখবেন, দুনিয়ার মধ্যে আমাদের সমাজ ধ্বংসের মধ্যে, আমাদের সমাজটা যেমন একটা নারী সুন্দর করতে পারে, একটা নারীতে পুরো সমাজকে ভাঙিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? পর্দানিশী মা বোনেরা, আপনাদের বিপক্ষে বলার জন্য আসিনি মা। আপনারা যে প্যান্ডেলের মধ্যে এসেছে, ওখানে আমার খালা আম্মা আছে। ও আল্লাহর বান্দিরা, একটু মনোযোগ দিয়ে শোনেন মা। আপনি জাহান্নামী হয়ে যান, এটা আমি চাই না। একটা হাদিস আপনাদেরকে বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠার পরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজের পরে হঠাৎ গুরফার মধ্যে কান্না করতেছেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বললেন, বাবারে তুমি কি কান্না করতেছো কেন? দুঃখ পেয়েছে বুঝি? বলে না না না, কি দুঃখ পাবো? বলে না না না, বলে বাবার কথা মনে পড়েছে বুঝি? জন্মের আগে বাবা মারা গেছে, বাবার কথা মনে পড়েছে? বলে না না না, আজকে বাবার কথা মনে পড়েনি। বলছে মায়ের কথা মনে পড়েছে বুঝি? না না না, বলে মায়ের কথা মনে নাই। স্ত্রী খুব ভালোবাসতো, স্ত্রীর কথা মনে পড়েছে বুঝি? বলে না না না। মা ফাতিমা ডাকতে বললেন, ও আব্বা জান, বলেন বলেন কেন কান্না করতেছেন? আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আমার হাতটা ধরে তাহাজ্জুদের সময় আমাকে জান্নাত এবং জাহান্নাম দেখালেন। জান্নাতের মধ্যে যখন গেলাম, নাজ নেয়ামত দেখে খুব ভালো লাগলো। জাহান্নাম যখন প্রদক্ষিণ করতে গেলাম, জাহান্নাম প্রদক্ষিণ করতে গেলে জাহান্নামের অনেক বর্ণনা এখানে ডিটেইলস দেওয়া আছে। আমি শুধু একটা জায়গার ঘটনা আপনাদেরকে বলতেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও পর্দানিশী মা বোনেরা, আমলটা যদি তোমার থেকে থাকে, আল্লাহর কসম করে বলি তোমার জন্য ওই জাহান্নামের স্থানটা তোমার জন্য বরাদ্দ আছে। তওবা করে আজকে থেকে ফিরে আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলতেছেন, জাহান্নাম যখন ঘুরতে থাকলাম, জাহান্নামের দৃশ্যগুলি দেখতে থাকলাম, হঠাৎ করে দেখি বিশাল বড় লোহার শিকল গরম করা হচ্ছে, বিশাল বড় লোহার শিকগুলি গরম করা হচ্ছে। দেখবেন কামারেরা যখন লোহা গরম করে, লোহা কিন্তু তার বর্ণ ধারণ করে লাল। জোরে বলেন কি? লাল। কিন্তু খেয়াল করে দেখবেন, লোহা আপনি একটু খেয়াল করে দেখবেন, আজকেই যা প্রমাণ করবেন, কামারের দরবারে যা দেখবেন, লোহাটা যখন অতিরিক্ত গরম করা হয়, লোহার কিছুটা উপরে একটা অংশ দেখা যায়, কালো দেখা যায়, ঠিক না? ওই অংশটা লোহা যতটুকু গরম, ওই অংশটা তার থেকে বেশি গরম। কথা বলে, হাত দেওয়ার সাথে সাথে ওই জায়গাটা আপনার হাত চলে যাবে। ও আল্লাহর বান্দারা, বিশ্বনবী বলেন, আমি দেখতে পেলাম ওই লোহা উত্তপ্ত করা হচ্ছে, লোহার রং লাল হয় না, বরঞ্চ লোহাটা যত অতিরিক্ত গরম হবে, লোহার রং হবে কালো। লোহাটাকে এত পরিমাণে গরম করা হচ্ছে, মানে হাওলায় জিব্রাইল
জিব্রাইল, ডাক দিয়ে বললাম জিব্রাইল কার জন্য এত সুন্দর করে এত 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 কষ্ট দিয়ে এত উত্তপ্ত করা হচ্ছে লোহার গরম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল ডাক দিয়ে বললেন নবীজি আপনার উম্মতের ভিতরে যে সকল নারী পেট পিঠ উদাম করে অন্য পুরুষকে দেখাবে, আবারও বলতেছি পেট পিঠ উদাম করে মাহরাম ব্যতীত অন্য কোন পুরুষকে যদি দেখায় আমাদের সমাজে তো নাই কি নাই, অভাব নাই। ঠিক কইছে, ঠিক কি জোরে হবে না আসতে ভয় পাচ্ছেন নাকি মাঝে মাঝে? হ্যাঁ